জয়গুরু প্রণাম। আজ 185তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, ভগবান শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যে জীবকোটি আর ঈশ্বর কোটি দু রকমের লোক আছে, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন ও বৃদ্ধিতে যাদের আরো হবার অনুসন্ধিৎসা প্রবল, এমনকি এমনটা সহজ ঝোঁক হয়ে চালিয়ে নিয়ে বেড়ায়, তারাই সাধারণত ওই সহজ ভগবৎ অনুসন্ধিৎসাশীল হয়ে থাকে। সাধারণত তাদিগকেই ঈশ্বর কোটি বলা হয়। তাদের চেতনা স্বপন দেখে ভুলে গেলে যেমন স্বপনের বোধ থাকে, কিন্তু কি দেখেছে কিছুই মনে পড়ে না, আতি পাতি কত কি ভাবতে থাকে, তাদের অবস্থাও প্রায় অমন্তরই। তারা হরদম ঘোরে, কোথায় কার কাছে গেলে কেমন করে তা মিলবে, সেই যেখানে তেমন তরসাড়া পাই, অমনি নির্ণয়ভাবে তাকে নিয়েই পরম অনুরক্তিতে মেতে উঠে লেগে যায়। আর বৃত্তিপরায়ণ যারা, অনুসন্ধিৎসা যাদের, বৃত্তির খোরাকির চিন্তা নিয়েই মশগুল। কোনো একটা বড় পাওয়ার প্রলোভনে যা সে পেয়ে বসে আছে, তা ছাড়তে কিছুতেই প্রাণ ওঠে না। অথচ না ছাড়লে যে তাই আরো ভালো করে পাওয়া হবে, এ বুঝলেও এক পাও নড়তে নারাজ। তাদিগকেই জীবকোটি বলা যেতে পারে। আর এই জন্যেই যারা ঈশ্বর কোটি, তাদের চেতনা সহজ, সাড়া প্রবণ ও গ্রহণক্ষম বলে তারা কোনো অবস্থাতেই নিজেকে হারিয়ে ফেলে না। সব সময়েই তারা সব অবস্থারই উপর দাঁড়িয়ে উপভোগ করতে পারে। এই ন্যাক তাদের সহজ, তাই তারা এমনকি নির্বেদী সমাধি থেকেও ফিরে এসে দুনিয়াকে অমৃতের বাণী শোনাতে পারুক। আর জীবকোটি যারা, তারা প্রায়ই বৃত্তি ঘানিতে বেহুশ হয়ে থাকে। যে কোনো অবস্থায় আসুক না কেন, তাতে তারা একরকম তৎসারূপ্যই লাভ করে থাকে। অবস্থা যেন তাদের অস্তিত্বকে ভূতে পাওয়ার মতো পেয়ে থাকে। সেই জন্যে তাদের চৈতন্য অমনটা মোটা, কম সাড়া প্রবণ। তারা প্রায়ই কোনো বৃত্তির ভেতর দিয়েই ইষ্টে অনুরক্ত হয়ে থাকে। আর সেই জন্যই কোনো বিরাট অভিব্যক্তির ভিতর পড়লে তাদের সেইখানেই সাবার, তাদের অস্তিত্বকে সেই অবস্থায় একদম হজম করে ফেলে, একদম তার স্বরূপেই পরিণত হয়ে যায়। তাই তারা আর স্বরূপে ফিরে এসে দুনিয়াকে কিছু দেবে তার আর উপায় থাকে না। তাই সাবার ওখানেই। এই হচ্ছে জীবকোটির ব্যাপার। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।